আমাদের আর বুঝতে সময় লাগে না যে ঠিক কি চলছিল টলিউডে এবং কি যন্ত্রণার মধ্যে। সেটা আমাদের টেকনিশিয়ানস ভাইরা বোনেরা হোক, দিদিরা হোক, শিল্পীরা হোক, প্রযোজক, পরিচালক, বাকি সবাই তারা কোন যন্ত্রণায় ছিলেন। যে চাপিয়ে দেওয়া ইচ্ছা, সেটা না মেনে নিলে যার সঙ্গে ভালো ফিল্ম হবার কোনো যোগাযোগ নেই, গুলি করে অবধি মেরে দেওয়া হবে, এ ভয়াবহ। ইমিডিয়েটলি লিগ্যাল অ্যাকশন তো হওয়া উচিত এবং কড়াভাবে যারা যারা জড়িয়ে আইন মেনে এফআইআর হওয়া উচিত এবং আইন যে কথা বলে সেই অনুযায়ী শাস্তি হওয়া উচিত। আমরা এখানে অজস্র মানুষের চোখের জল দেখেছি যে কিভাবে তাদের দমন পীড়ন করা হয়েছে, নারী পুরুষ নির্বিশেষে শুনলাম। এইভাবে যে টলিউড চলছিল তা ভয়ঙ্কর। এই বার্তা পরিষ্কার সঠিক জায়গায় পৌঁছে দেব। শুধু এইটুকু জায়গা বলতে পারি যে নতুন এই সরকার এই অরাজকতা, হুমকি, থ্রেট তার ঘোর বিরোধী এবং তা স্পষ্ট করে আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বারবার জানিয়ে দিয়েছেন। বিগত 2 বছর ধরে কোনো কাজ নেই। কাজ নেই কেন জানি না, কাজ কিন্তু হচ্ছে। একটা হেমামালিনী বলে ছবি হয়েছিল যেখানে ক্যামেরাম্যান নন গিল্ড মেম্বারে ছিল, সেটা তো আমার জানার কথা নয়, ফেডারেশন থেকেই পারমিশনটা গেছিল। সেই ছবিতে আমি কাজে যাই, তো আমাকে বলা হয় যে তুমি 3 মাস সাসপেন্ড। আমি জানি না কেন সাসপেন্ড লেটার আমি পাইনি, মৌখিক তুমি 3 মাস সাসপেন্ড। তো আমি স্বরূপদার কাছে ফোন করি যে দাদা, আমার বাড়িতে আমি একমাত্র রোজগারের, আমার বাড়িতে আমার মা আছে, আমার মেয়ে আছে, আমাকে যদি কাজ না করতে দেন তাহলে আমি সুসাইড ছাড়া কোনো রাস্তা নেই। তার পরিপ্রেক্ষিতে আমার কাছে আসে যে তুমি অন্যায় করেছো, তোমার যদি মনে হয় তুমি সুসাইড করবে তুমি করে নিতে পারো। তারপরে আমার মা যখন হসপিটালাইজ, আমি হসপিটালে এসেছি, জয়তে আমার মা মারা যান। আমি আমার সেক্রেটারিকে ফোন করি, যে হচ্ছে স্বরূপ বিশ্বাসের অত্যন্ত খাস লোক, জয়শ্রী দাস। আমার বলতে কোনো ভয় নেই, এতদিন ভয় ছিল, সে সবটা জানতো। তাকে যখন আমি হসপিটালে দাঁড়িয়ে ফোন করি যে আমার মায়ের কিছু ডকুমেন্টস নেই, আমার মাকে যাতে শ্মশানে নিয়ে গেলে অসুবিধা না হয়, আমাকে একটু দাদাকে বলে ব্যবস্থা করে দিবি, বলে আমাকে 5 মিনিট সময় দাও। 5 মিনিট পর যে আমার কাছে এলো, তোমার মাকে কি লাবারিশ লাশ হিসাবে পোড়াবে, দাদা জিজ্ঞেস করছে। এবং প্রত্যেকটা ম্যানেজারকে বলা হয়েছে যাতে আমাকে নিয়ে কাজ না করা হয়, আমি যাতে কাজ না পাই। জমানা পাল্টাতে স্বরূপ বিশ্বাসের স্বরূপ উন্মোচন। অরূপের ভাইয়ের বিরুদ্ধে মুখ খুলল টালিগঞ্জ স্টুডিও পাড়া। ব্যান্ড থেকে খুনের হুমকি, পুলিশি হেনস্থা, তাল মেলাতে না পারলেই কাউন্সিলর দিয়ে শাসানি। পালাবদল হতেই রুদ্রনীলের কাছে মুখ খুললেন টেকনিশিয়ানসরা। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে বিজেপি তথা প্রধানমন্ত্রীর প্রধান স্লোগান ছিল ভয় আউট ভরসা ইন। নতুন সরকার এসছে আর তারপরে টালিগঞ্জের স্টুডিও পাড়ায় যেন সেই ভয় আউট ভরসা ইনেরই প্রতিচ্ছবি দেখা গেল। আমরা আছি টেকনিশিয়ান স্টুডিওতে। এখানে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের প্রতিনিধি হিসেবে বিধায়ক রুদ্রনীল ঘোষ আজকে এসছিলেন। এখানকার যে ফেডারেশনস, এখানকার তার অধীনে যে টেকনিশিয়ানসরা আছেন, বিভিন্ন গিল্ড, তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে, অভাব অভিযোগ শুনতে। সেখানে দেখা গেল কেউ অভিযোগ করছেন ফেডারেশনের বিরুদ্ধে, কেউ অভিযোগ করছেন ফেডারেশনের শীর্ষকর্তার বিরুদ্ধে, কেউ অভিযোগ করছেন কিভাবে তাকে কাজ থেকে বাদ দেওয়া হয়েছিল, কেউ অভিযোগ করছেন কথার সঙ্গে কথা না মেলানোর জন্য কীভাবে খুনের পর্যন্ত হুমকি দেওয়া হয়েছিল। এমন অভিযোগও উঠে এসছে যে তাকে শুধু বাদ দেওয়াই নয়, কার্ড সরিয়ে দেওয়াই নয় বা কার্ড বাতিল করে দেওয়াই নয়, ক্লাবে ডেকে তাকে হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে, কাউন্সিলরকে ডেকে তাকে থ্রেট পর্যন্ত দেওয়া হয়েছে, এমনকি পুলিশ পাঠানো হয়েছে তাদের কথার সঙ্গে কথা না মেলানোর জন্য। সব মিলিয়ে নানান অভিযোগ উঠল আজকের বৈঠকে। এবং বিগত যে ফেডারেশন, তার শীর্ষকর্তার বিরুদ্ধে যে অভিযোগ আজকে প্রকাশ্যে আনলেন এই ফেডারেশনের অধীনে যে সমস্ত টেকনিশিয়ানসরা আছেন, বিভিন্ন গিল্ডের প্রতিনিধিরা আছেন, তাতে একটা স্পষ্ট, তারা নিজেরাও বললেন এতদিন তারা ভয়ে বলতে পারেননি। ভয় মুক্তির ফলে আজকে তারা মুখ খুলছেন, ভয় মুক্তির ফলে আজকে তারা প্রকাশ্যে আসল কথাটা বলতে পারছেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।